বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছো গ্রামীণ শীতলা পূজার জন্য সবাই মিলে ফুল সাজিয়েছিল। ফুল সাজানোর পর ফাইনাল লুকটা কেমন হয়েছিল দেখাবো বলেছিলাম। মন্দিরে ফুল সাজানোর আগে ঠিক এই রকম দেখতে ছিল, আর ফুল দিয়ে সাজানোর পর ঠিক এই রকম দেখতে লাগছে। আর আজই হচ্ছে শীতলা পূজা, তাই পূজার জন্য যাবতীয় ফল এখানেই বিক্রি হচ্ছে। শীতলা মাতার পূজা অর্চনার পাশাপাশি এখানে মায়ের ভোগ রান্নার কাজ চলছে। এবার হবে পুষ্পাঞ্জলি পর্ব, তাই সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করলো। আর এদিকে এই কাকুটি সবার ফলভোগ গুলো সাজিয়ে রাখছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়, যারা পুষ্পাঞ্জলি দিতে এসেছিল তাদের সবার জন্য এখানে ছোলা, বাতাসা এবং শরবতের আয়োজন করা হয়েছিল। আর যারা বাচ্চা আছে তাদের জন্য এগুলোর পাশাপাশি ছিল চকলেট এবং বেলুনের ব্যবস্থা। কারণ যারা পুষ্পাঞ্জলি দেবে তারা সকাল থেকে কিছু না খেয়েই আছে, তাদের কথা চিন্তা করে আমাদের গ্রামীণ আনন্দধারা জলদান শিবিরের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পুজো হয়েছিল আমাদের গ্রামীণ পল্লী মঙ্গল ক্লাবের পরিচালনায়। পুষ্পাঞ্জলির কাজ শেষের দিকে, আর এদিকে অনেকখানি শরবত বেশি হওয়ার কারণে আমিও এক গ্লাস খেয়েই নিলাম। দেখো, একেই বলে কাজের ছেলে। আমরা এদিকে আড্ডা দিচ্ছি, কিন্তু আমার এই বন্ধু নিজের কাজে ব্যস্ত। মানে মেলার জন্য দোকান